ভাই কি ঠান্ডা গো, কি ঠান্ডা গো। সিনা আপা, ও সিনা আপা, কি বলো, এই মাসেই কি তোমার ওখানে এত ঠান্ডা পড়ে গেল? মোদি ভাই, ও মোদি ভাই, কেন মোদি ভাই, তোমার ওখানে কি ঠান্ডা পড়ে নাই? তোমার কি ঠান্ডা খুব কমই লাগে? সিনা আপা, ও সিনা আপা, কি বলো, আমার তো সবচেয়ে ঠান্ডা বেশি, কিন্তু আমি তো দেখতেছি এখনো সেরকম ঠান্ডা পড়ে নাই। মোদি ভাই, ও মোদি ভাই, আমাকে প্রচন্ড ঠান্ডা লাগতেছে, ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা করতেছে, শীত কুয়াশা চলে আসছে। হাসিনা আপা, ও হাসিনা আপা, সে তো শীত কুয়াশা আসলে আমি তো আগুন তাপাই, ঠিক আছে, খড় দিয়ে কাঠ দিয়ে আগুন হাত পাশে কি। মোদি ভাই, ও মোদি ভাই, কেন তোমার ঘরে এয়ার কন্ডিশন লাগিয়ে নিতে পারো না? আগুন জ্বালিয়ে রাখবে, তাহলে ঘরটা গরম থাকবে। হাসিনা আপা, ও হাসিনা আপা, কি বলো, এটা তো আমার অভ্যাস, ঠিক আছে, হাত পা গুলো ঠান্ডা হয়ে যায় বাইরে খড়ের আগুনে কাঠের আগুনে আমি গরম করে এলেই। মোদি ভাই, ও মোদি ভাই, এরকম করে অনেক সময় তো খড়ের আগুন খড়ের কালিগুলো গায়ে লাগতে পারে, জামা কাপড় ময়লা হবে। হাসিনা আপা, ও হাসিনা আপা, জামা কাপড় তো ময়লা হবে, তার জন্য তো ধোয়ার লোক আছে, তাই না? এবং সাবান সাফেদের তো দোকানও আছে। মোদি ভাই, ও মোদি ভাই, যত সাবান গুঁড়ি থাক, সাফেদ এবং আয়না ডিটারজেন্ট যেটাই থাক না কেন, যতই ওরা অ্যাড দোক, পরিষ্কার তো আর হবে না। হাসিনা আপা, ও হাসিনা আপা, জামা কাপড় ময়লা না হলে তাহলে সেই সার্ফ কোম্পানি গুলো চলবে কি করে? মোদি ভাই, ও মোদি ভাই, হ্যাঁ ভাই হ্যাঁ, তাহলে তুমি তাই করো, এই ঠান্ডাতে প্রত্যেকদিন হাত পা গুলো আগুনে সেকে নাও। হাসিনা আপা, ও হাসিনা আপা, আমি শুধু একাই করব না, তুমিও হাত পা গুলো ভালো করে সেকে সেকে ঘুমায় পড়বে, তবেই কিন্তু ঠান্ডাকালে ঘুমটা ভালো আসবে।